আমাদের 7টি দফা রয়েছে, সেই 7টি দফার এক দফাতে গিয়ে পরিণত হয়েছে। সেই দফাটি হচ্ছে তিতুমিরের সামনে আসবেন এবং ঘোষণা দিবেন আজ থেকে তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। যেহেতু বিকেল 4টা পর্যন্ত সময় বাঁধা ছিল, আমরা আলোচনা করব আবার, এবং আপনাদের যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। কোনোভাবে সাধারণ শিক্ষার্থী এমন অকার্যকর নোটিশ গ্রহণ করে নেবে না। আপনাদের বলা ছিল আমাদের 7টি দফা রয়েছে, সেই 7টি দফার এক দফাতে গিয়ে পরিণত হয়েছে। সেই দফাটি হচ্ছে তিতুমিরের সামনে আসবেন, দায়িত্ববান কেউ একজন আসবেন এবং ঘোষণা দিবেন আজ থেকে তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই, আমরা আমাদের পড়াশোনায় ফিরতে চাই। আপনারা কেন আমাদেরকে বাধ্য করছেন? রাষ্ট্রের কেন যেন অলিখিত একটি সংবিধান হয়ে দাঁড়িয়েছে। যদি জনদুর্ভোগ তৈরি না করা হয়, মানুষের দুর্ভোগ তৈরি না করা হয়, রাস্তায় যানজট তৈরি না করা হয়, তাহলে রাষ্ট্র কথা বলতে প্রস্তুত নয়। এই ধারা থেকে বের হয়ে আসতে হবে। আপনাদেরকে শিক্ষার্থীর পালস বুঝতে হবে এবং যেটা আলোচনা করতে চাই সেই ব্যক্তিকে পাঠান যিনি আলোচনা করার মতো যোগ্যতা রাখে। আমাদের নতুন করে আর কোনো কর্মসূচি দেওয়ার নেই। আমাদের আমরণ অনশন চলছে এবং গতকাল যেটি ঘোষণা করেছিলাম, বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি, আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পায়। দেখুন, আমরা যার আদর্শ ধারণ করি তিনি হচ্ছেন বীর তিতুমির। তিনি আমাদেরকে বুদ্ধিভিত্তিক আন্দোলন করতে শিখিয়েছেন। আপনারা জানেন, আজ ইজতেমার জন্য আমাদের মুসল্লিরা যাচ্ছিলেন, সেই কথা বিবেচনা করে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি, আমাদের মিছিল, আমাদের রাস্তা ব্যারিকেড সব শিথিল রেখেছিলাম যেন কোনো দুর্ভোগ তৈরি না হয়। আমরা অপেক্ষা করছিলাম 4টা পর্যন্ত, আসলেই তারা কি সুবার্তা দিতে পারবেন কিনা। 4টার পর যেটা দেখলাম সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত নই। দয়া করে এমন তালবাহানাপূর্ণ কথা বলে দাঙ্গা লাগাবেন না। এই দাঙ্গার জন্য দায়ী আপনাদের সেই অকার্যকর প্রশাসনই থাকবে।